মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাসে যে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তা আলোচনার ঝড় তুলেছে। কেন দেশে ফেরার সিদ্ধান্ত তিনি নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেয়ার নিয়ন্ত্রণ কার হাতে, এই প্রশ্ন উঠেছে। এ নিয়ে দিনভর রাজনৈতিক জল্পনা কল্পনার মধ্যে বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি শুধু বলেছেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে, এ বিষয়ে আর কিছু বলার নেই। এদিকে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘন্টা পর বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তারেক রহমান অবশ্য অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। তার দলের নেতারা বলেছিলেন যে তিনি নভেম্বরেই দেশে ফিরবেন, কিন্তু নভেম্বর শেষ হওয়ার মাত্র একদিন আগে তারেক রহমান নিজেই জানালেন যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার নিয়ন্ত্রণ তার নেই। এর আগে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সচিব অজিত জয় বলেছিলেন যে বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে। দুই দলেরই নেতৃত্বে পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বড় দুটি দল বলতে তিনি আওয়ামী লীগ ও বিএনপির কথাই বুঝিয়েছিলেন, যদিও বিএনপির কোনো নেতা এসব বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। প্রাণের সংবাদ, নিউজ ডেস্ক।